নজর রাখি এবার দেগঙ্গার দিকে। দেগঙ্গায় সেখানে প্রধান শিক্ষককে হুমকি নেতার, স্কুলের অফিস রুমে বসে আঙুল উঁচিয়ে হম্বিতম্বি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতার হুমকি, দেখাই আপনাদের। আমাদের তফসিলা ভবন থেকে আছে, সেই তুলনায় তো আপনার স্কুলে একদিন আমি ডিস্টার্ব করি। আমি যদি ডিস্টার্ব করি কন্টিনিউ আপনাকে আমার হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী আপনাকে ছুটি দিতে হবে, মানে ছুটি দিতে হবে। তা দেবো? হ্যাঁ, আপনি যদি আমার ম্যানুয়ালটাকে দেবো। এইসব ছোটখাটো ব্যাপারে আপনি করছেন। আপনি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমার অ্যাবসেন্সে বা আমার প্রেজেন্সে, স্যার আপনার একটা দায় আমার কাছে থেকে যায়, আপনাকে এটা বুঝতে হবে। আপনি ঝগড়া করবেন না, আপনি ঝগড়া করবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে? আবার বলছি আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না। কিন্তু আপনি যা করার রিটেন করুন। আমি রিটেন করেছি, আমি রিটেন করেছি, আপনি রিটেন করুন। একদম কথা বলবেন না, বললাম রিটেন করুন। আপনি আপনার জায়গা ছাড়ছেন, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, আপনি রিকোয়েস্ট করছি, আপনি যা করুন। বললাম আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার যা করার করুন। আমি রিটেন করেছি, আপনি স্কুল থেকে বাইরে যাবেন, আমার বলে যাবেন। আমি যা করার করেছি তো ওখানে, আমি এর বাইরে কিছু করবো না। আপনার যদি কাটার ক্ষমতা থাকে আপনি কাটুন, আপনি কাটুন, আরো কাটুন, আরো কাটুন। খাতায় খাতা আপনার হাত দেওয়ার অধিকার নেই। কে বলেছে? কি ক্যাম্পাসের বাইরে যাবেন সব আপনাকে মনে করতে হবে, ক্যাম্পাসের বাইরে যাবেন সব মনে করতে হবে। আপনার এই থ্রেট, আপনার এই থ্রেট কিন্তু আপনার বিপক্ষে যাবে। আপনাকে রিকোয়েস্ট করেছি। জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ভিডিও আমরা দেখলাম স্কুলের অফিস রুম, সেখানে বসেই প্রধান শিক্ষক এবং নেতার বচসা, বাগবিতণ্ডা, এমনকি হাজিরা খাতায়, রেজিস্টার খাতায় সেখানে প্রধান শিক্ষকের নাম কাটছেন নেতা। কে এই নেতা? কি নিয়ে এই সূত্রপাত? একদম দেখো, দেগঙ্গার এক স্কুলে কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে এক সহকারী শিক্ষক শাসক নেতার এক বাগবিতণ্ডা, এবং স্কুলের মধ্যে বসে সেখানে কিন্তু প্রধান শিক্ষককে একাধিকবার কিন্তু হুমকি দিচ্ছেন। কি বলছেন? আমাদের সাথে টেক্কাই যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতি ব্যক্তি, টক করে গেলে আপনার ক্ষতি হবে, এবং আমার অ্যাপার্টমেন্ট লেটার ডিস্ট্রিক্ট কমিটি থেকে এসছে, আমি এলাকার শাসক দলের সভাপতি, সেই তুলনায় আমি আপনার ডিস্টার্ব করি না। আমি ডিস্টার্ব করলে ম্যানুয়ালি আপনি ছুটিতে নিতে বাধ্য হবেন। শাসক নেতার হুমকি দেওয়া, আপনি আমার সাথে লড়াই করতে যাচ্ছেন কেন? আমি এই ধরনের, আমি এলাকার প্রেসিডেন্ট, আপনি আমার এলাকায় হেডমাস্টার বাহাদুরি করতে যাচ্ছেন কেন? আমি খাতায় অ্যাবসেন্টের জায়গায় কালি দিয়ে মুছে দেবেন। স্কুলে অনিয়ম আসেন, একাধিক অভিযোগ তোলেন প্রধান শিক্ষক, এবং সেখানেই এই প্রধান শিক্ষককে হুমকি দেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং সহকারী শিক্ষক। কিন্তু অন্যদিকে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির স্পষ্ট দাবি যে এই প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, তা নিয়ে তিনি একাধিকবার সোচ্চার হন, এবং তার সোচ্চার হতেই কিন্তু এই প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় সহকারী শিক্ষক এবং শাসক দলের নেতা। যা নিয়ে কিন্তু সেই অডিও, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও সত্য যাচাই করেন নিউজ 18 বাংলা। কিন্তু যেভাবে এই ভিডিও ভাইরাল হচ্ছে, জানি ইতিমধ্যেই সরগোল পড়ে গেছে দেগঙ্গা স্কুলে। আপনি কাটুন, আরো কাটুন। ভিডিওটা হয়েছে যেটা, সেটা ঘটনাটা সঠিক। সমস্যা হচ্ছে আমি তো আপনাকে মিডিয়াতে বাইট বা কিছু জানানোর ব্যাপারে বলতে পারবো না। আমি যেটা জানানোর আমার পেশাগত সংগঠন ASFHM এর GS কে বলেছি, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানিয়েছি। তারা যদি কোয়ারি করেন তাদেরকে জানাবো। না, এই ধরনের কি থ্রেট বা এই ধরনের হুমকি, একটা ভিডিও যেটা ভাইরাল, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এই ব্যাপারে আমার নামে মিথ্যা একটা অভিযোগ করেছেন। আমি উচ্ছৃঙ্খল, কোনো রকম তার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে। কিন্তু উনি অনিয়মিত আসেন, অনিয়মিত যান, ওনার যাওয়া আসার মধ্যে কোনো নিয়ম নেই। অ্যাটেন্ডেন্স খাতা, যেটা অ্যাটেন্ডেন্স খাতা, সেটা মুছে দিয়েছেন কালি দিয়ে? না না, কোনো মুছিনি, কোনো, ওখানে একদম সম্পূর্ণ ভিত্তিহীন। কালি থাকলে, হোয়াইট না থাকলে আপনি বুঝতে পারবেন। একজন শিক্ষক হিসেবে কোনো শিক্ষকের সঙ্গে উনি ভালো ব্যবহার করেন না। আমরা ন্যায় নিষ্ঠার সাথে স্কুলটা চালাই, ওনার দুর্ব্যবহারের জন্য স্কুলটা আজকে ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা ঠিক না। কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা, স্কুলের জায়গা। যে শিক্ষার যে নিয়ম,
সেই নিয়মে তাকে 11টা 4:30 ডিউটি করতে হবে। সেখানে যদি তার কোনো মিটিং থাকে বা কোনো রাজনৈতিক লোক হোক, সেটা 4:30 পরে সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা মানে একদম ঠিক না, এটা গহিত কাজ এবং শিক্ষার মান এতে আরও কমে যাবে এবং অন্য মাস্টারমশাইরাও সুযোগ পেয়ে যাবে। তো আমরা আগামী দিনে আমরা ওই মাদ্রাসা নিয়ে বসবো। ওই মাস্টারমশাই যেটা টেবিল চাপড়ে করছে ওটা আমরা সমর্থন করছি না। আর এবার নজর রাখবো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় লরি। ডেবরার মাতপুর গুরুগঞ্জ এলাকায় সেখানে লরির যাতায়াত, লরির দাপটে রাস্তা ঢাকছে ধুলো ধোঁয়ায়। নিষেধাজ্ঞা সত্ত্বেও ডেবরার গ্রামীণ রাস্তায় লরি কিভাবে চলছে, গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করেও সুরাহা মিলছে না। আমাদের গ্রামীণ সড়ক যোজনা রাস্তা এবং এতে 10 টন পাস থাকে গাড়ি, তাতে ভারী ভারী 12 চাকা লরি ঢুকছে উগুটি নিয়ে, রাতের অন্ধকারেও ঢুকছে, দিনের বেলাতেও ঢুকছে। দিনের বেলা আটকেছি আমরা এই গ্রামে, মাল নামাতে দিইনি। আমরা চাইছি যাতে এই গ্রামীণ সড়কে মানে রাস্তাতে যাতে না কোনো এত ভারী ভারী যানবাহন না চলে, তার জন্যই ব্যবস্থা করার জন্য। বড় বড় গাড়ি ঢুকতিছে, আর এই বড় গাড়ি ছোট রাস্তায় যেন না ঢুকে, তার জন্য জেনারেল মিটিংও প্রধানকে বলা হয়েছিল, ব্যারিকেড দেওয়ার জন্য বলা হয়েছিল। বলার ফলে তা ম্যাডাম বললেন ঠিক আছে ব্যারিকেড দেওয়া হবে, ছোট গাড়ি 6 চাকা যেন মাল নেওয়া হয় আসে গাড়িতে, এরকম বলেছিল প্রধান ম্যাডাম। আমরা তো বলতে চাইছি যাতে গাড়ি নিয়ে যা, খালি এখানে করা যাবে নি। হ্যাঁ, রাস্তা এমনিতে খারাপ হচ্ছে, যাতে আরো অন্যান্য রাস্তায় এরকম ভারী গাড়ি না ঢুকে। বাংলার সোনার মেয়ে বিশ্বজয় করে আগেই ফিরেছেন দেশে, মিলেছে সোনালী অভ্যর্থনা। পুলিশের ডিএসপি পদে দায়িত্ব নিয়ে এবার নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও জানালেন শিলিগুড়ির তরুণ তুর্কি। সল্টলেকে আগামীর লক্ষ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। প্রথমে নেটে নকিং আর তারপরে ব্যাট হাতে নেটে পড়লেন ক্রিকেটীয় ছন্দে। জানা গেছে শিলিগুড়িতে নয়, রাজ্য পুলিশের চাকরি করবেন কলকাতাতেই। ইডেনের সংবর্ধনার মঞ্চ থেকে রিচাকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দেওয়া হয় বঙ্গভূষণ, সোনার হার পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বিশ্বকাপ জয়ের 1 মাস পর ফের মাঠে নামলেন বাঙালির গর্ব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের পর সংবর্ধনা, তার সঙ্গে ব্যক্তিগত সময় ছুটি কাটানো, তাই ক্রিকেট মাঠ থেকে কিছুটা দূরে ছিলেন রিচা। আবার ফিরতে হবে মাঠে, সেই কারণে ব্যাট হাতে নেমে পড়া বাঙালি কন্যা রিচা শুধু অনুশীলন করলেন নয়, তারপরে মুখোমুখি হলেন নিউজ 18 বাংলার। আমাদের সঙ্গে রয়েছেন ডিএসপি রিচা। নতুন একটা দায়িত্ব, ওই মুহূর্তটা যখন রাজীব কুমারের হাত থেকে ওই ক্যাপটা নেওয়া ডিএসপি, ওই মুহূর্তটা ঠিক কিরকম ছিল? অলরেডি ছবিতে আমরা সবাই দেখেছি। ডিএসপি রিচা ঘোষের অনুভূতি। ভালো লাগছে, কেন কি লাইক আমার ছোটবেলায় ক্রিকেটের পরে আমার যেটা করার ইচ্ছা ছিল লাইক আর্মি বা পুলিশ, যে কোনো কিছুতে আমার আসার ইচ্ছা ছিল। তো পুলিশ যখন জবটা পেয়েছি, যখন মমতাদি জবটা অফার করলো, আই থিঙ্ক তখন খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড যখন জয়েনিং করছিলাম তখন আরও খুশি হয়েছি। আমি শুনেছি রিচা ছোটবেলা থেকে এই পুলিশ বা আর্মি এইগুলো হতে চায়, যেটা তুমি এখনো বললে। এই যে প্রাপ্তি মুহূর্ত, ওই ড্রেসে, পুলিশের পোশাকে যখন প্রথম আয়নায় নিজেকে দেখলে, সেই ফিলিংসটা? যেমন ক্রিকেটের যখন আমি নিজের ইন্ডিয়া যখন পড়েছিলাম, ইন্ডিয়া ডেবিউ করার আগে যখন ড্রেসটা পরেছিলাম, যেই ফিলিংটা ছিল সেরকমই সেম যখন পুলিশের ফার্স্ট টাইম পুলিশের ড্রেস পরে যখন রেডি হলাম নিজে, তো ওটা সেম ফিলিং, একটু ডিফারেন্ট অবশ্যই, বাট খুব ভালো লাগছে তখন। আর ওই মুহূর্তে পরিবারের সবাই, মা বাবার সঙ্গে ছিলেন, তাদের অনুভূতি কীরকম লাগছিল? এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর যখন ঘোষণা করেছিলেন ইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে, সেই সময় তো আমি দেখেছি তুমি কি বলবে একটু মানে বাকরুদ্ধ ছিলে, বাট এই যে প্রাপ্তি, তোমার প্রতিক্রিয়া? ফ্যামিলি সবাই খুশি হয়েছিল যখন ডিএসপির এটা ঘোষণা হয়েছে, যখন সিএম ম্যাম ঘোষণা করেছে। তাকে ধন্যবাদ, কেন সেই অনেক মেয়েদের জন্য আরও অনেক কিছু এটা যখন আমার জন্য করেছে, তখন অনেক মেয়েদের জন্য এটা খুলে যাবে রাস্তা। তো আই থিঙ্ক এইটার জন্য ধন্যবাদ তাকে, অ্যান্ড ফ্যামিলি অনেক খুশি ছিল। শেষ মুহূর্তের চমকটা অবশ্যই বাকি ছিল। পাশের সিটে বাবাকে বসিয়ে প্রিয় পছন্দের গাড়িতে স্টিয়ারিং হাতে রিচা ঘোষ। শেষ মুহূর্তের ভিডিওটাও আপনাদের জন্য এক্সক্লুসিভ তোলা থাকবে। ক্যামেরা সৌমেন দাসের সাথে ইরণ রায় বর্মন।